যে মসজিদে হারানো বস্তু তালাশকারীর প্রতি উত্তরে কি বলতে হয়? প্রশ্ন বুঝতে পারিনি। প্রশ্ন হচ্ছে যে মসজিদে হারানো বস্তু তালাশকারীর প্রতি উত্তরে কি বলতে হয়? অপশন নাম্বার ক, আল্লাহ যেন তাকে তা দ্রুত ফিরিয়ে দেন। অপশন নাম্বার খ, আল্লাহ যেন তাকে তা ফিরিয়ে না দেন। অপশন নাম্বার গ, তোমার ধ্বংস হোক। অপশন নাম্বার ঘ, তোমার জন্য শুভকামনা। কোনটা নেবেন? আল্লাহ ফিরিয়ে দিক, প্রথমটা। আল্লাহ ফিরিয়ে দেন। ভাববেন না যদি আপনারা 50-50 চান্স দিই? না, ভাবার দরকার নেই। ভাবার দরকার নাই, কনফার্ম? ওকে, এটার হাদিস অনুযায়ী হবে যে আল্লাহ যেন তোমার তা ফিরিয়ে না দেন। যদি কোনো বস্তু মসজিদে হারায়, সেটা তালাশকারীর ব্যক্তির প্রতি উত্তরে বলতে হবে যে, তাকে বলতে হবে যে আল্লাহ যেন তোমার এই বস্তুটা ফিরিয়ে না দেন। নবীগণের নামে কোরআনের কতটি সূরা নামকরণ করা হয়েছে? আপনারা 50-50 চান্স। ক নাম্বার অপশন 2টি, খ নাম্বার অপশন 6টি। সম্ভবত 6টি। 6টি? জি, ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। নবীগণের নামে কোরআনে 6টি সূরা উল্লেখ রয়েছে। নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে শপথ করার বিধান কি? ক নাম্বার অপশন বড় শিরক, খ নাম্বার ছোট শিরক, গ নাম্বার হারাম, ঘ নাম্বার বৈধ। কোনটা নেবেন? বড় শিরক। বড় শিরক পাবেন না? পাবো না। আরেকটা কি জানি আছে? আরেকটা ছোট শিরক। ছোট শিরক। বড় শিরক কিন্তু অনেক বড় পর্দায় চলে যায়, ঠিক আছে? কারণ আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম করাই শিরক না, বড় শিরক মানে কিন্তু বড় শিরক মানে আল্লাহর সাথে শিরক করা, এটার মধ্যে চলে যায়, ঠিক আছে? শপথ নবী রাসূলের নামে শিরক ধরলাম। ছোট শিরক লক করে দেবো, এটা নেবেন? দেন, লক করে দেন। জি, আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, ছোট শিরক। নবী রাসূলের নামে শপথ করা ছোট শিরক। আলহামদুলিল্লাহ। ভাইয়ের পরের প্রশ্ন, যে যারা অন্যায়ের পথে সম্পদ খরচ করে তারা কি? যারা অন্যায় পথে সম্পদ খরচ করে তারা কি? ক নাম্বার অপশন অপব্যয়কারী, খ নাম্বার অপশন অপচয়কারী, গ নাম্বার অপশন মৃত্যুব্যয়ী, ঘ নাম্বার অপশন উদার, মানে উদারভাবে খরচ করে না এরকম। প্রথম দুটো কি? প্রথম দুটি হলো অপচয়কারী, আর পরেরটা হলো প্রথমটা হলো অপব্যয়কারী, পরেরটা হলো অপচয়কারী। 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 অপচয়কারী, যারা অন্যায়ের পথে সম্পদ খরচ করে তারা কি? অপচয়কারী হবে নাকি অপব্যয়কারী হবে? অপচয়কারী। প্রশ্ন বুঝেন, প্রশ্ন হইল যারা অন্যায়ের পথে সম্পদ খরচ করে, এটা কি অপব্যয়কারী হবে না অপচয়কারী? অপচয়কারী। 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 আসলে ভাইয়ের প্রশ্নটা সঠিক হন নাই, কারণ অপচয় আর অপব্যয়, যারা অন্যায়ের পথে খরচ করে এটা হলো অপব্যয়। অপব্যয়। আর যারা সাধারণভাবে এমনি অপচয় করে, অন্যের পথে না, মনে করেন আমার খাওয়ার যতটুকু দরকার আমি বেশি খাইলাম, এটা হলো অপচয়। আর আমি অবৈধ পথে খরচ করলাম, এটা হলো অপব্যয়। তো উত্তর হবে অপব্যয়। প্রথম কাতারে সালাত আদায়কারীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ক্ষমা প্রার্থনা করেছেন? অপশন নাম্বার 1 একবার, অপশন নাম্বার 2 3বার। 50-50 চান্স। 3বার। 3বার লক করে দেবো? লক করে দেন। জি, আলহামদুলিল্লাহ, ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। সো প্রথম কাতারে যারা সালাত আদায় করে তাদের ব্যাপারে 3বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়ের উত্তর সঠিক হওয়ার কারণে ভাই মোটাটা না চিকনটা নেবেন, কোন নেবেন? আছে তো পুরস্কার আছে, আপনার পুরস্কার আপনি নেবেন। পুরস্কার নিয়ে নষ্ট করলে হবে? কে ব্যবহার করেন না? আমি তো ব্রাশ ব্যবহার করি। মেসক ব্যবহার করেন না? ওকে, মেসক ব্যবহার করেন। মেসক যে অনেক উপকার আছে, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ের সময় মেসক করে মৃত্যুবরণ করছেন, বুঝছেন? এই মেসক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় যখন মৃত্যুবরণ, তার পূর্ব তার চাচাতো ভাইয়ের কাছে সে মিসক চাইলো যে আমাকে ইশারায় বুঝাইলো আমাকে মিসক দেন, মিসক দেওয়া বা দেন, ঠিক আছে? তখন সেই মিসক দিয়ে মিসক করলো। মিসক করার পরেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ হইল, ঠিক আছে? মিসক অনেক বড় একটা দৌলতের আমলের জিনিস, ঠিক আছে? ইনশাআল্লাহ।